আসসালামু আলাইকুম। আমাদের গল্পটি তৈরি হয়েছে এটি বোঝানোর জন্য যে টাকাই সব কিছু না, আর টাকা দিয়ে যে সবসময় সুখ কিনা যায় তাই না। আপনার যা আছে তাই নিয়ে আপনি সুখে থাকুন। অন্যের কি আছে বা কি দিয়ে কি করবে এসব আমাদের চিন্তা করার কোনো দরকারই নেই। আমার যা আছে আমি যাই নিয়ে থাকি, এটাই আল্লাহর কাছে শুকরিয়া জানিয়ে বাকিটা যে জীবন আছে তা চালিয়ে যাওয়ার চেষ্টা করব। অন্যের এসব নিয়ে চিন্তা ভাবনা করে কোনোই লাভ নেই। যে কাপড় চোপড় চিন করে বানানি অন্য তো বুঝাছেন কে খাজে গুণ পাই গুণ উড়ায় উড়াইতাম এটা আমার কি রেডি? তোর না কুন্তা না ভাই, হ্যাঁ না কুন্তা না, সমস্যা না। হো আমরা বুঝাই কবে না কুন্তা না, যে আমরা এলাকার ছোট ভাই তোর তুই যদি না কস খে কইতো না বাবা, আমরা তো আসি তোমরা তোমরা নিয়ে যাও না ও। না ভাই কুন্তা হইছে আচ্ছা বাবা আমি জিগাই বাইরে কি তৈছে না ভাই কুন্তা হইছে না ভাই। তোর মন দেখে ভাই তো বুঝি রে বা মন দেখে বুঝলাম খো সমস্যা নাই আমরা কইলে তো আমরা নিজের মানুষ আমরা তো কইতে পারবো খো ভাই কিতা কইতাম আর ফ্যামিলি লইয়া একটু আর কি সমস্যা আছে, ও সমস্যা। ফ্যামিলিত কিতা সমস্যা হয়েছে যে সমস্যার কারণে মনে করে একলা একলা বই দিছস ভাই মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান আমরা ভাই, খুব কষ্ট করে দিন খান কাটাই ভাই। ও তো আর কি বুঝা তোর মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান মধ্যবিত্ত তো এখান তোর বুঝলাম এখন মেইন সমস্যা কিতা হয়েছে কিতা লিয়া সমস্যা ভাই মধ্যবিত্ত তো অনেক আছে মাসের উজু করি 8,000 টাকা, খরচ লাগে 15,000 টাকা। কোনো বুঝেন না নি 8,000 টাকা দিয়েও করে কোনো ইয়ে পাই না কি, দাম পাই না। মনে চাই মন নিজের টাইম লাগে নিজে আত্মহত্যা করতাম, কিন্তু এই আত্মহত্যা করা তো আমরা ইসলামের ভিত্তিতে নাই, ও কারণে আত্মহত্যা করতে পারি না ভাই। তোমার লগে হলে ভাই খালি তোমার লগে না বিভিন্ন ঘরে ঘরে তুমি চক্কর দৌ সেম সমস্যা দেখা দিব হে 8,000 10,000 দেড় হে 10 টাকা কিন্তু খাইতে পারেন না এগুন তার ফেটও হে হারাইতে পারেন না। এমন কি আছে হে অনেক সময় গাড়ি ঘোড়া দিয়ে যায় না, ডিউটি যায়, চলো করে আটিয়া যায়, সাইকেল দিয়ে যায়। তুমি তো বাইরে তোমার মনের দুঃখ কষ্ট সব খুলিয়া কইলা। এখন বাইরের কাছে একটা গল্প আছে বুঝছো নি, তা বাক্কা আগর গল্প। এক বেটায় বলা তুমি জেলা চাকরি করায় 8,000 টাকা 10,000 টাকা, হে বেটা গোটা হলা মনে করো 8-10,000 টাকা চাকরি করতো। হে বেটা কিতা করতো প্রত্যেক দিন যে সময় চাকরি যাইতো ডিউটি যাইতো সকাল তো বালা, হে বেটা মনে করো গুনগুনে গান গাইয়া গাইয়া মনে করো হে ডিউটি করতো সুখে সুখে আর কি, মনে করো তার ভিতরে কোনো দুঃখ নাই, মানুষে বুঝে না। হে ওলা বাটে হে চাকরি করতো। একদিন তার বসে তারে পাইলো হে গুনগুনে গান গাইয়া 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 ডিউটি করে। তার বসে জিগাইলো কিতাবা তুমি অত খুশি কেন, অত খুশি কিতার লাগে তোমার মনের মাঝে তুমি যে গুনগুনায় ডিউটি করো। তারপরে ওটা হে কইলো স্যার আমার তো কোনো অভাব অন্টন নাই, আমারে যা বেতন দিন তা বেতন দিয়ে আলহামদুলিল্লাহ আমি সুখে থাকি, আমার বউ বাচ্চারও লিয়ে আমি সুখে আছি, আমার বাচ্চা কাচ্চারে পড়ালেখা করাইও আমার সুখ হয়, আমার বাচ্চা কাচ্চাও সুখ পায়, আলহামদুলিল্লাহ আমি খুব শান্তিতে আছি আপনার বেতন দিয়ে। তারপরে বসে কিতা করছেন তারে বসে কইলা তে আর তুমি যাও কি হে গেছে কি শাকিলও আবার বছর সামনে যে সময় যাওয়ার সময় গুনগুনায় গান গাইয়ে গাইয়ে তার কাজ করে। বসে গেল তার রুমও গিয়া ম্যানেজারে ফোন দিল, বললো তুমি আমার রুমও আও। ম্যানেজার আইলো, হ্যাঁ ম্যানেজারে জিগাইলো যে অবা শাকিলের মনো অত সুখিতা এই যে ডিউটি তাই গুনগুনায় গান গায়, তোমরা তো দেখি নাইলা গুনগুনায় গান গাইতে বা তোমরা হলো মনের সুখে ডিউটি করতে, হেরে বেতন দিয়ে 8,000 টাকা, হেও টাকা দিয়ে তার সংসারও চালাইলাই, বাচ্চা কাচ্চা পড়ালেখা করাইলাই, এর বউরও আবদার মিটাইলাই, কিলা সম্ভব কিলা। পরে ম্যানেজার উঠিয়া তারা বসরে কইল যে বস একটা কাজ করক আপনি, তার মনের যদি অত সুখ আপনি জানতে চাইন তাইলে আপনার একটা কাজ করতে হইব। বলে বসে জিগাইলো কিতা কাজ করতাম বা। পরে বসরে উঠে ম্যানেজারে কইল যে আপনি তারে ম্যানেজারের পোস্টার দিলাও কা, কারণ তার পড়ালেখাও ভালো আছে স্যার, এর বাদে আপনার মনে করেন এর বেতনও বাড়াই দিলাইবা, এর একটু দিয়া দে হোক আপনি যোগ্যতা দিয়া দেখবা নে হেইলা গুনগুনায় আর গান গায়নি, আপনি তার মনের খবর পাইলিবা। বসে কিতা করলো তারে 1.5-2 মাস পরে তার পটটা চেঞ্জ করে দিলাইছে, দেখছে তার পড়ালেখাও বালা আছে ফুয়াটাও বালা দিলাইছে তারে। এ পথ পাওয়ার প্রায় 3-4 মাস পর থাকি এ কিলা জানি চেঞ্জ হয়ে গেছে বুঝছনি। হে ডিউটিতে ইয়ারলে গান গায় না, বালা ঠিকছে মাতে না, মনে করো টাইম মতো আর কি ডিউটিটাও সুন্দর মতো তার হয় না, বলে আর কি হে ডিউটি করে। হে ডিউটি আওয়া যাওয়া করে যায় বসে একদিন তারে জিগাইল লবা শাকিল তোমার লগে দরকার আছে একটু অফিসে আইল। হে বছর পিছে পিছে অফিসে গেল, গিয়া বসে তারে জিগাইল বা তোমার তো তোরা পরিবর্তন দেখলাম আমি। শাকিল আবার জিগাইল বস কিলা দেখলা,
ও তুমি যে আগে গুনগুনে যে একটা গান গাইতা না নে, আমি যে শুনতাম আমার খুব ভালো লাগতো, এখন তো আমি শুনি না। খেনে তোমার এগুলো চেঞ্জ হইলো কিনা বা কি তার লাগে চেঞ্জ হইলো? পরেও হেউটিয়া কইল যে বস আপনি যে আমার একটা পদ দিছেন, এটা তো আমার পদ না দিয়ে আপনি আমার একটা অভিশাপ দিয়ে দিছেন। স্যারে আবার লগালো জিগাইলো কিতাবা তোমার কিতা এমন অভিশাপ দিলাম আমি তো তোমার কোনো অভিশাপ দিলাম না। বলে স্যার হ্যাঁ আপনি আমার অভিশাপ দিছেন। স্যার ওটা কইলা কিতা অভিশাপ দিতে আমার একটু শুনাও, আমি শুনি, আমি তো শুনতাম। ও পরে হ্যাঁ স্যার যে খোয়া শুরু করলো যে স্যার আমি যে আগে 8,000 টাকা রুজি করতাম তা দিয়ে আমার ঘর সংসার খুব সুখে চলতো, আমার কোনো টেনশন আসতো না। এখন যে মনে করেন আমার যেটা পদ দিছইন, আমার যে টাকাটা ইনকামটা সোর্স বাড়াই দিছইন, 3 লাখ টাকা আমি রুজি করি মাসে। আমি আগে থাকতাম কলোনি, এখন উঠে গেছে ফ্ল্যাটও। চনি বাজিসান আগে থাকতো কলোনি, তখন উঠে গেছে হে ফ্ল্যাটও। তার বউয়ে আগে মনে করো একবেলা ডিম দি ভাত খাইলেও খুশি থাকতো, এখন তার বউয়ে মাংস ছাড়া ভাত খায় না। বুঝছো নি কিতা কইছি? তার ফুয়াফুরিন আগে পড়াইতো তোমার মনে করো প্রাইমারি স্কুলও, এখন পড়াই ক্যাডেট স্কুলও। তার খরচটা বাড়ছে কি বাড়ছে না? বাড়ছে। তার দুশ্চিন্তা বাড়ছে নি? ও পরে যে বসে বুঝলো যে না রে হাসাও তো সব কিছুর পিছিয়ে কিন্তু টেকা সুখ হয় না। বুঝছো নি? এখান তুমি তোমার আব্বা আম্মারে বুঝাইবা, ও কাহিনীটা কইবা, বুঝছো নি? কইয়া তুমি বুঝাইবা যে প্রত্যেক ফ্যামিলিত কিন্তু এই ধারণটা কিন্তু হয়। কিতা কবা দিছান মনে না নি? প্রত্যেক ঘরে ঘরে কিন্তু সমস্যাটা হয়। মা বাপে বুঝে না যে কম টাকার মাঝেও কিন্তু সুখ আছে যদি নিজে চালাইয়া নিতাম পারি। বুঝছো নি? তুমি তাহলে টেনশন করবা না, আর মন বেজার করবা না, সুখ খুশি থাকবা। তার লান গুনগুনায় গান গাইবা, ফ্যামিলিরে বুঝাইবা যে না আমিও সুখে আছি। কি দেখো ফ্যামিলির খুশিতে নিজে খুশি। ছেলে মানুষ মানে ফ্যামিলির খুশিতে সপ্তাহ থেকে নিজের সুখ মিলা সুখ মিলে সুখ তো আইন লাগবে। বুঝছো নি? ঠিক আছে ভাই। আর মন খারাপ করে না, মধ্যবিত্ত ইয়া জন্ম হইলে ফ্যামিলি একটা কষ্ট করা লাগে, স্ট্রাগল করিয়া স্ট্রাগল করে উঠে উঠতে হবে। বুঝছো নি? তুমি মধ্যবিত্ত ইয়া জন্মগ্রহণ করছো কি তোমার দোষ না, দোষ না। মধ্যবিত্ত ইয়া যদি মৃত্যুবরণ করো কি তোমার দোষ। তোমার দোষ। ওকে আর ওখান থেকে আমি আচ্ছা। ঠিক হইয়া দোষ চলা নাই, আর তুই কোনো তুমি দোষ একলা একলা থাকিও না, একলা হাসি থাকাও খুশি বেশি থাকো, ভালো না। সব হাসি খুশি থাকবে, আমরাও ফোন দিবে, সাত আমরা দোকান আইবো। হইয়া সন্ধ্যার সময় আমরা সাত দোকান আমরা সাত দোকান আইবো।